বন্ধুরা দেখো, আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে আমার জাস্ট ঘরের উল্টো দিকেই বিশ্বকর্মা পুজো হচ্ছে। আর মানে 24 আওয়ার্স এত জোরে গান বাজছে। আমি দুদিন ধরে ভিডিও করেছি, এডিট করতে পারিনি, কারণ এই যে আমি ভয়েস দিতে পারবো না, কি সমস্যা। আর এই দেখো না, মিমির মুড অফ, কারণ মিমির একটা প্রেজেন্টেশন আছে কলেজে, তো সেখানেও মিমি পড়তে পারছে না। পড়বে কি করে, এত এত লাউড চললে কি হয় বলো, এত জোরে গান, মানে ওর ভীষণ অসুবিধা হচ্ছে। কি করব, দুটো দিন এই পরিস্থিতি গেছে। তো যাই হোক, আজকে আমি ভিডিওগুলো এডিট করতে বসেছি, কারণ এখন পুজো শেষ হয়ে গেছে, কালকে বিসর্জন হয়ে গেছে। সকালবেলা ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো। বন্ধুরা দেখো, সমস্ত দরজা জানলা বন্ধ করে দিচ্ছি, তাও সাউন্ড আসছে। আর এটা আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, রান্নাঘরের দরজা বন্ধ, তাও আমি এখন এডিট করার সময় দেখছি সেই গানের আওয়াজ চলেই এসছে। দেখো, পুরো কপিরাইট খাবো, বাধ্য হয়ে আমাকে সেই সাউন্ড অফ করে নিজের ভয়েস বসাতে হচ্ছে। তো যাই হোক, রান্নাঘরে এসেছি, আজকে একটা অন্য ধরনের ভর্তা বানাবো। একটা ডিম ফ্রিজে সিদ্ধ করা ছিল, আর একটা ডিম দিয়ে ডিমের অমলেট করে ঝুড়ো করে আমি একটা ভর্তা তৈরি করব। ঠিক আছে, তো প্রচুর খেপে গেছি। তোমরা দেখো, চারদিক বন্ধ করে রেখেছি দরজা জানলা, তারপরও আওয়াজ আসছে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি প্লেটের মধ্যে সমস্ত নিয়ে নিয়েছি, থালার মধ্যে যে শুকনো লঙ্কা ভাজা, রসুন ভাজা, কাঁচা পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ, এই চারটে নিয়ে নিয়েছি। এবারে এর সাথে ভর্তাটা মাখবো। তবে আজকে লঙ্কাটা কম দিয়েছি, মানে আগের দিন তো অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছিলাম, প্রচুর ঝাল হয়ে গেছিলো, কিন্তু আজকে কিন্তু লঙ্কাটা একটু কম দিয়েছি। তো এই যে শুকনো লঙ্কা ভাজাটাকে আর রসুনটাকে আগে মেখে নিতে হবে, নুন দিয়ে নিলাম, কারণ আজকে তো আগের দিন তো তোমরা দেখেছিলে নুনটা কম দিয়েছিলাম, কারণ ওটা যেহেতু শাপলা দিয়ে করেছিলাম আর শাপলার তরকারিতে নুন ছিল। তো আজকে নুন দিয়ে নিলাম, নুন দিয়ে এটা ভালো করে আগে শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নিলাম, রসুন আর শুকনো লঙ্কাকে। আর কি বলো তো, ভর্তা খেয়ে এত মুখে স্বাদ লেগে গেছে না, মানে ভীষণ ভালো লাগছে। এই ধরনের খাবার খেয়ে না মুখ কিন্তু পুরো ছেড়ে যায়, তাই না বলো? তো যাই হোক, এই ছোটো কাশিটাতে আমি তো ভাত খাই, তোমরা দেখেইছো, যেহেতু আমি কম ভাত খাই, আমি একটু ছোটো, এমনিতে আমি কাশিতে ভাত খেতে খুব ভালোবাসি। আর ছোটো কাশিতে কেন খাই বলো তো, তাহলে ভাতের পরিমাণটা সাইকোলজিক্যালি বড় থালাতে না, মানে ঠিক দেখি ভাতটা বেশি হয়ে যায়, ছোটো জায়গায় ভাতটা কম, একটা পরিমাপের মধ্যে রাখতে চাই, তাই জন্য। আর ওই দেখো, ডিম সিদ্ধটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর এই যে ডিমের ঝুড়োটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে সমস্ত এই যে এই দেখো মাখছি, দেখেছো ভর্তাটা কি দারুণ, মানে এত টেস্ট হয়েছিল না ভর্তাটা, কি বলবো, ভীষণ ভালো হয়েছিল। তো আমার বেশ ভালো লাগছে, ভাতের সাথে যাই রান্না করি না কারণ তার সাথে একটা করে ভর্তা খেতে বেশ মজা লাগছে। মানে আমার ফেসবুকে আমার অনেক বাংলাদেশি ফলোয়ার্স আছেন, তারা আমার সাথে যোগাযোগ রাখেন, আমার সাথে কথা বলেন। তো তারা দেখি এত সুন্দর সুন্দর ভর্তা বানান, এত ভালো লাগে না, দেখেই মনে হয় ভীষণ লোভনীয়। তো ওই জন্য তাদের দেখা দেখি আমিও মাথা থেকে এক একটা দিন এক এক রকমের ভর্তা তৈরি করে ফেলছি। তো যাই হোক, বেশ ভালোই লাগছে, আমার বাড়ির সবাই খুব পছন্দ করছে, খারাপ লাগছে না। কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময়, তার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছিলাম, বুঝলে তো। তো এই দেখো, আমার ভর্তা মাখা পুরো রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। आपका क्या होगा জানাবে গালি, এই হাতটা আমি এখন কি করি বলো দেখি। সুপার ঝাল কিন্তু হয়েছে, ওটাকে চেটেই নি বলো। তোমরা কে কে এরকম করো আমার মতো পাগলামি, অবশ্যই কমেন্ট করে জানাও। লোডশেডিং হয়েছে, গানটা বন্ধ হয়েছে, একটু শান্তি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। অনেক ছিট আছে, তোমাদের যদি মনে হয় যে পুজোর জামাটা ওখানে বানানো হয়নি, আমার কাছে ছিট নিয়ে যেতে পারো ফ্রি অফ কস্ট, ঠিক আছে? ফ্রিতে আমি ছিট দেবো। তোমরা কিন্তু পুজোর গান চলছে, তাই জন্য সাউন্ডটাকে অফ করে আলাদা করে ভয়েস দিচ্ছি, এখন একটু গানটা বন্ধ হয়েছে। যাই হোক, মিমি মন দিয়ে কাজ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো মনে হলো এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি।
ও যখন যে কাজটা করে খুব ডেডিকেটেডলি করে আর কি, সেটাই শেয়ার করলাম। কি করেছো? কিছুই তো করনি। কিছু করিনি, মাছ করেছি, ওখানে ভর্তা করেছি, কি ডাল করবো? ডাল করো, রোজ ডাল খায় না, এত স্বাদের তরকারি দিয়ে। স্বাদের তরকারি কোথায়? আলু নেই, কিছু নেই। এই মাছটা আলু দেয় না, এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খায়। আমরা আলু লাগবে তো, ওই আলু সিদ্ধ দিয়েছি একটু। এটা কি মাছ? পার্শে মাছ। ও এখানে পুরো ভাতে দিচ্ছ কেন? সরে যাও, সরে যাও, সরে যাও, আর কিছু দেবে না। না আর খাবো না, আর খাবো না, আমি খাবো না, আমি খাবো না। মাছ করেছি আর পার্শে মাছের ঝোল করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস তুমি দুটো নিয়ে নাও। আর ভর্তা করেছি, ডিমের ভর্তা। আর এটা আগের দিনে বড় তরকারি নিবি না? বড় তরকারি আছে। আর কি লাগে বন্ধুরা? আচ্ছা, ভর্তাটা খেয়ে একটুখানি বল কেমন হয়েছে। আমি এখন খাবার একটু বাদে খাবো। আচ্ছা, ওটা পরে খাবে, ওটা রসুন দাও, আগে মাছ দাও। তুমি দুটো মাছ নিয়ে নাও। বড় তরকারি খাবে না কেউ? তাহলে এটা অল্প খাই যদিও, ওটা বেশি ঝোল নেয় না। ভালো আছে? রোজ দিন এরকম ভর্তা ভর্তা করছো কেন? দেখ কেমন লাগে। মানে আগের দিনে ডিম সিদ্ধটা ছিল না, তাহলে একটা ডিম সিদ্ধ দিয়ে কি করবো, আর একটা ডিম ফাটিয়ে দিলাম আনার বাবাকে দিয়ে। বল। ভালো না? বেশ। আগের দিনের ভর্তাটা বেশি ছিল, ভালো ছিল না? এই ভর্তাটা বেশি ভালো ছিল। হ্যাঁ, চলো চিংড়ি মাছ ছিল তো। দেখি আগের দিন এটা আলু সেদ্ধ টাকাতে একটু বেড়েছিল।